নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। তার জন্য আমার এখানে লাগছে কাতলা মাছ। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল দেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এরপর একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটা একটা করে দিয়ে তেলের মধ্যে প্রথমে এক পিঠ ভেজে নেব ভালো করে, বেশ লাল করে ভালো করে এক পিঠ ভেজে নেব। প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে অন্য পিঠটা ভালো করে ভেজে নেব। এইভাবে দু পিঠ ভেজে নিয়ে মাছগুলোকে আস্তে করে তুলে রেখে দেব। সবকটি মাছই এরকম করে ভালো করে ভেজে তুলে রেখে দেব। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এরপর অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দেব। তেলের মধ্যে হলুদ দেব, দিয়ে এখানে আমি কিছুটা আলু নিয়েছি, সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু নিয়েছি আমি এখানে শুধু, আপনারা চাইলে অন্য সবজি যেমন পটল, ঝিঙে এগুলোও দেওয়া যেতে পারে। যেহেতু পাতলা ঝোল সবজি দিয়ে করলে খেতে কিন্তু ভালোই লাগে। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এখানে আমার একটা পেস্ট লাগবে, তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজের এই পেস্টটা দিয়ে এরপর কিছু মশলা দেব। এর মধ্যে হাফ চামচ আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর এর সাথেই দারচিনি, লবঙ্গ আর এলাচ দেবো। গরম মশলাটা এই উপর দিয়ে দিচ্ছি, এইটাতে স্মেলটা কিন্তু খুব ভালো আসে। এরপর ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষে নেব। মশলাটা তেল ছাড়া অবধি কষে নেব। তেলটা ছেড়ে দিয়েছে, এরপর মশলাটাকে একদম জল শুকানো পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দেবো গ্রেভির জন্য। জলটা ফুটে আসলে আলুটা এক সময় চেক করে নিতে হবে একটু সেদ্ধ হয়েছে নাকি, আর নুনটাও এই সময় দেখে নিতে হবে। এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো, যেহেতু ঝোলটা ফুটে এসেছে, এবার দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু ঝোলটার মধ্যে কিছুক্ষণ ফোটাবো, 2 মিনিট মতো। ব্যাস, ভালো করে ফুটে এসেছে, এরপর নামিয়ে নেব। রেডি আমাদের কাতলা মাছের ঝোল। অনেক রকম ঝোল তো খেয়েছেন, এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।